আসসালামু আলাইকুম। কবিটেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। তো 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত নবম সপ্তাহের যেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা 2 এই সাবজেক্টটি আছে। এখান থেকে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেখানে সূরা আল মাউনের ব্যাখ্যা করতে বলা হয়েছে। 3টি নির্দেশনা আছে: সূরা আল মাউনের পরিচয়, সূরা আল মাউনের অর্থ এবং সূরা আল মাউনের শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি যে 3টি নির্দেশনা আছে 3টি নির্দেশনার সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছি। যেভাবে আছে এভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলেই শেষ হয়ে যাবে। তো প্রথমে এখানে প্রথম নির্দেশনায় আমরা দেখতেছি যে সূরা আল মাউনের পরিচয় দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটি বলেছিল যে সূরার সংখ্যা কোথায় হয়েছে, এটা হচ্ছে মাক্কি সূরা, মানে মাক্কি সূরা, আয়াত সংখ্যা 7। আর এখানে কিছু ওয়ার্ডের অর্থ দেওয়া আছে, এগুলো লিখলেও হবে না লিখলেও হবে, শুধু উপরে যেই কোথায় নাজিল হয়েছে, কত নম্বর সূরা, আর এগুলো লিখলেই প্রথম নির্দেশনা শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় নির্দেশনা আছে আমাদের যে সূরাটির অনুবাদ করতে হবে। তো অনুবাদ করার সময় এখানে যে বাম পাশে আরবিতে লেখা আছে আয়াত, তারপরে ডান পাশে বাংলায় দেওয়া আছে। আরবিতে লিখতে পারলে এগুলো লিখবেন, না হলে সরাসরি যেই 1, 2, 3 আয়াত দিয়ে বাংলায় লেখা আছে অর্থ, এভাবে অর্থ লিখলে হবে। আর 3 নম্বর নির্দেশনায় একটু পরে দেখতে পারবেন যে আছে আমাদের সূরা আল মাউনের যেই ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেখানোর চেষ্টা করেছি। এগুলো হচ্ছে সূরা আল মাউনের অর্থ। এখানে 4, 5, 7 নম্বর আয়াত দেওয়া আছে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় নির্দেশনা। এখানে লেখা আছে যে এই সূরা মাউনের ব্যাখ্যা দেওয়া আছে যে এই সূরায় কাফির ও মুনাফিকের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন, আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারী, তারা তাওহীদ ও রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। তো এরপরে শিক্ষা আমাদের বলেছে মাউনের শিক্ষা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা টোটাল 5টা ভাগ করে দেওয়া হয়েছে, 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে। এই 5টা শিক্ষা সূরা আল মাউন থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি সেগুলো লিখবেন প্রিয় শিক্ষার্থী। কিন্তু এরপরে অন্যান্য যে ট্রেডের অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো এখান থেকে উত্তর পাবেন। তো আজকে ইসলাম শিক্ষা দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের উপকার হয়েছে। পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অ্যাসাইনমেন্টগুলো আপনাদের আশেপাশে যে বন্ধু আছে তাদের কাছে শেয়ার করবেন, লাইক কমেন্টের মাধ্যমে। চ্যানেলের সাথে আছেন এটি জানাতে পারেন। আসসালামু আলাইকুম।